কর্মফল, আয়, অনুশাসন, নিয়মানুবর্তিতার গ্রহ শনি আগামী 13ই জুলাই মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে বক্রগতিতে গোচর শুরু করছে। শনির এই বক্রগতির গোচর আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আলোচনা শুরু করব। আজকের ভিডিওতে রাশিচক্রের প্রথম 6টি রাশি, মেষ থেকে কন্যা, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এই 6টি রাশি লগ্নের জাতকদের শনির এই বক্রগতি ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। এবং পরের 6টি রাশি, তুলা থেকে মীন, এই 6টি রাশি লগ্নের জাতকদের শনির এই বক্রগতি ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে এর পরের ভিডিওতে, পরের পর্বে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের স্বাগত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। বিশেষ করে এই 6টি রাশির মধ্যে যদি আপনার বা আপনার প্রিয়জনের কারোর রাশি বা লগ্ন হয় তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আর এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই উত্তর দেব। আমরা জানি সময় পরিবর্তনশীল, সময় সবসময় পরিবর্তিত হচ্ছে, একরকম সময় থাকে না। জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় এই সময় পরিবর্তনের মূল কারণ হচ্ছে গ্রহের প্রভাবেই সময় পরিবর্তিত হয়, সময়ের পরিবর্তন হয়। আমরা জানি মহাকাশে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র নিজের নিয়মে গতিশীল এবং আমাদের এই যে সৌরমণ্ডলে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটি গ্রহ নিজের নিয়মে নিজের গতিতে প্রদক্ষিণ করছে সূর্যকে। চন্দ্র অবশ্য পৃথিবীকে প্রদক্ষিণ করে। তো এই যে নিয়ম, এই নিয়মই চলে সবসময়। গ্রহ স্বাভাবিক যে গতি, সেই গতিতেই গ্রহ গোচর করে। কিন্তু কখনো কখনো পৃথিবী থেকে মনে হয় চন্দ্র এবং সূর্য ছাড়া বাকি যে গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে সেই গ্রহের কিছু গতির পরিবর্তন হয়। এটা মনে হয় পৃথিবী থেকে মনে হয় যেন কোনো বিশেষ গ্রহ দ্রুত গতিতে সঞ্চার করছে, অর্থাৎ ফাস্ট ফরওয়ার্ড মোশনে গ্রহটি এগোচ্ছে বা গোচর করছে। কখনো কখনো মনে হয় কোনো বিশেষ গ্রহ কিছু সময়ের জন্য স্লো মোশনে অর্থাৎ ধীর গতিতে এগোচ্ছে। আবার কখনো কখনো মনে হয় গ্রহটি যেন বক্রী হয়েছে, অর্থাৎ গ্রহটি সামনের দিকে না এগিয়ে পিছনের দিকে আসছে, পৃথিবীর কাছাকাছি আসছে। এই যে গতির পরিবর্তন, এটা পৃথিবী থেকে মনে হয়। গ্রহের কিন্তু আসলে গতির কোনো পরিবর্তন হয় না। পৃথিবী থেকে এই জন্য মনে হয়, তার কারণ পৃথিবী এবং সেই পার্টিকুলার গ্রহটির দূরত্বে এমন একটি ব্যবধান তৈরি হয় যাতে করে পৃথিবী থেকে এটা মনে হয়। যেমন আগামী 13ই জুলাই শনি বক্রগতিতে গোচর শুরু করছে। এবং এই বক্রগতি বলতে আসলে কি বোঝায় আমি এর আগে বহুবার বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। যখনই আমি বক্রী গ্রহের গোচর নিয়ে আলোচনা করেছি তখন আমি বক্রী গ্রহ বলতে কি বোঝায় আমি বলেছি। তাহলেও আজকে আমি যারা জানেন না তাদের জন্য বলি। কখনো কখনো মনে হয়, যেমন আগে বললাম, যে কখনো কখনো মনে হয় কোনো বিশেষ গ্রহ কিছু দিনের জন্য যেন গ্রহটি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে আসছে এবং পৃথিবীর কাছাকাছি আসছে। এই যে অবস্থা, গ্রহের এই অবস্থাকে বলা হয় বক্রী গ্রহ। এবং শনি আগামী 13ই জুলাই শনি বক্রগতিতে গোচর শুরু করছে। এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বক্রী গ্রহ অত্যন্ত পাওয়ারফুল হয়। শনি যখন বক্রগতিতে গোচর করে বা শনি যখন বক্রী হয় তখন শনি অত্যন্ত প্রভাবশালী হয়। শনি কার্মিক গ্রহ
এবং আমাদের গ্রহজগতে অত্যন্ত প্রভাবশালী পাপগ্রহ হচ্ছে শনি। শনি মানুষের কর্ম এবং কর্মফলকে নিয়ন্ত্রণ করে, এবং যখন যখন শনি পাওয়ারফুল হয়, প্রভাবশালী হয়, যেমন শনির দশা যখন চলে, হরস্কোপ অনুযায়ী যখন শনির দশা চলে, বা শনির সাড়ে সাতি যখন চলে, বা শনি যখন বক্র গতিতে ট্রানজিট করে, তখন শনি অত্যন্ত পাওয়ারফুল হয়। এবং তখন জাতকের যে অতীত কর্ম, অতীতে জাতক যা কিছু ভুল করেছে, যদি কোনো অন্যায় করে থাকে বা কর্মে কর্তব্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, সে সমস্ত কর্মফল কিন্তু এই বক্রী শনি বা বক্র গতির সময় শনি সেই কর্মফল জাতককে দেয় এবং কঠোরভাবে দেয়, যার জন্য বলা হয় শনি দুঃখের কারক গ্রহ। এবং এমনকি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে শনি যখন বক্রী হয় তখন পূর্বজন্মের কিন্তু কর্মফলও অনেক সময় শনি দেয়। পূর্বজন্মের কর্মের সঙ্গেও বা কর্মফলের সঙ্গেও এই বক্রী শনির একটা কানেকশন হয়। অতএব শনির এই বক্র গতি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়, উল্লেখযোগ্য সময়, এবং শনি সম্পূর্ণভাবে প্রত্যেক রাশি এবং লগ্নের জাতকদের কর্মের জায়গায়, কর্ম এবং কর্মফলের জায়গায় একটা কঠোর নিয়ন্ত্রণ করবে মনে করা হয় এই বক্রগতিতে। আগামী 13ই জুলাই 2025 মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির বক্রগতির ট্রানজিট শুরু হচ্ছে, এবং এই ট্রানজিট থাকবে 28 নভেম্বর 2025 পর্যন্ত। এই ট্রানজিট থাকবে 138 দিনে। এই সময়টা বক্রগতিকালটি, শনির এই বক্রগতিকাল থাকবে 138 দিন। এবং 3 অক্টোবর 2025 উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে শনি বক্রী হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এবং যেমন বললাম 28 নভেম্বর পর্যন্ত শনির এই বক্রগতিক ট্রানজিট থাকবে। শনি প্রতি বছরই 135 থেকে 140 দিন পর্যন্ত বক্রগতিতে ট্রানজিট করে, কিন্তু এই বছর শনির এই বক্রগতি ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে এই সময়, অর্থাৎ এই জুলাই মাসে এই সময়ের যে গ্রহ সন্নিবেশ, সেই কারণে শনির এই ট্রানজিট, বক্রগতির ট্রানজিট অত্যন্ত উল্লেখযোগ্য। বর্তমানে মীন রাশির অধিপতি গ্রহ, মীন রাশি যেই রাশিতে শনির এখন ট্রানজিট চলছে এবং যেই রাশিতেই শনি বক্রগতিতে ট্রানজিট শুরু করবে, সেই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে অতিচার গতিতে, অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে ট্রানজিট করছে। যেমন আমি বললাম যে কখনো কখনো গ্রহের গতি অত্যন্ত দ্রুত মনে হয়, তো এখন সেই অতিচার গতিতে বৃহস্পতি ট্রানজিট চলছে। এবং এই যে জুলাই মাসে যে কিছু গ্রহের যে পরিবর্তন হবে, রাশি পরিবর্তন হবে, যেমন মঙ্গল সিংহ থেকে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে। মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে, তার আগে 18ই জুলাই বুধ বক্রী হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বুধ বক্রী হবে, এবং মঙ্গল 28 জুলাই মঙ্গল কন্যায় প্রবেশ করবে। মঙ্গল কন্যায় প্রবেশ করা মানে শনির ঠিক বিপরীত রাশিতে শনি থাকছে মীন রাশিতে, শনি মীন রাশিতে ট্রানজিট করছে, এবং মীন রাশিতে শনি বক্রী হচ্ছে, এবং শনির ঠিক বিপরীত রাশি অর্থাৎ কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করছে 28 জুলাই। ফলে শনি এবং মঙ্গলের একটা অপোজিশন তৈরি হচ্ছে, একে অপরের ঠিক বিপরীতে থাকছে, যেটাকে শুভ বলা হয় না। নানা রকম সংঘর্ষ এবং সমস্যার তৈরি হতে পারে বলে মনে করা হয়। তো 28 জুলাই মঙ্গলের কন্যা রাশিতে প্রবেশ, এবং 18ই জুলাই বুধ বক্রী হচ্ছে কর্কট রাশিতে। এবং যেমন আগে বললাম, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এখন অতিচার গতিতে ট্রানজিট করছে। এই যে গ্রহ পজিশন, এই গ্রহ পজিশন অত্যন্ত বিরল, বিশেষ করে এই যে
বৃহস্পতির অতিচার গতি এবং বৃহস্পতির রাশিতে শনির বক্রগতির গোচর, এটা অত্যন্ত একটি বিরল ঘটনা। এর ফলে নানা রকম সমস্যা কোনো কোনো রাশি লগ্নের জন্য সময়টায় নানা রকম সমস্যা এবং জটিলতা সৃষ্টি হতে পারে। আসি আজকে রাশি, প্রথম রাশি মেষ রাশির কথায়। মেষ রাশির ক্ষেত্রে শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তার কারণ শনি দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, কর্ম এবং কর্মফল ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে শনির ট্রানজিট চলছে মীন রাশিতে, অর্থাৎ মেষ রাশি দ্বাদশ ভাবে, এবং দ্বাদশ ভাবে শনি বক্রী হচ্ছে এবং শনি দৃষ্টি থাকছে মেষ রাশির দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম ভাবে। এখানে আমি বলি শনির তিনটি দৃষ্টি এবং শনির তৃতীয়, সপ্তম এবং দশম, এই তিনটি দৃষ্টি। ফলে তৃতীয় দৃষ্টি, অর্থাৎ আমি এখানে একটুখানি মেষ রাশির কথা বলবো, তার আগে বলি তৃতীয় দৃষ্টি অর্থাৎ বৃষ রাশির উপর শনির দৃষ্টি থাকছে, বক্রগতির শনির দৃষ্টি থাকছে, এবং সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশির উপর শনির বক্রগতির শনির দৃষ্টি থাকছে, এবং দশম ভাব অর্থাৎ ধনু রাশির উপর বক্রগতির শনির দৃষ্টি থাকছে। এই তিনটি রাশির ক্ষেত্রে আমি বলবো এই তিনটি রাশি লগ্নের জাতকদের এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তার কারণ শনির দৃষ্টিকে সব থেকে প্রভাবশালী বলা হয়। অতএব আবার মেষ রাশির কথায় আসি। মেষ রাশির ক্ষেত্রে শনির দৃষ্টি থাকছে দ্বিতীয়ভাবে, শনির দৃষ্টি ষষ্ঠ এবং নবম ভাবে, এই তিনটি ভাবে শনির দৃষ্টি থাকছে এবং দ্বাদশ ভাবে শনির ট্রানজিট চলছে, দ্বাদশ ভাবেই শনি বক্রী হচ্ছে। এর ফলে যেহেতু আমি আগে বললাম শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মেষ রাশির জন্য, কর্মের গ্রহ, কর্মফলদাতা গ্রহ শনি, ফলে কর্মের জায়গায় কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের। এবং মেষ রাশি লগ্নের জাতকদের আমি বলবো অবশ্যই কর্মের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে, বিশেষভাবে কর্মের প্রতি মনোযোগী হতে হবে, সিরিয়াস হতে হবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এবং নানা রকম সমস্যা ও জটিলতাও হতে পারে। তার কারণ দ্বাদশ ভাবে শনির অবস্থান, দ্বাদশ ভাবকে শুভ বলা হয় না। দ্বাদশ ভাবে কর্মের অধিপতি, কর্মফল লাভের অধিপতি শনি একটি পাওয়ারফুল গ্রহ। দ্বাদশভাবে শনি ট্রানজিট এবং বিশেষ করে শনি বক্র হচ্ছে, দ্বাদশভাবে বক্র গতিতে শনির ট্রানজিট চলছে। ফলে কিছু জটিলতার কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে এবং আয়ের জায়গায় কিছু জটিলতার সম্ভাবনা থাকবে। কিছু পরিস্থিতি এমন পরিবর্তিত হবে, কিছুভাবে প্রবলেম, কিছু জটিলতা হবে এবং আমি বলবো কর্মের প্রতি বিশেষভাবে মনোযোগী হতে হবে। এবং দ্বাদশভাবে শনির এই ট্রানজিট, বিশেষ করে বক্রগতির ট্রানজিট খরচ করাবে, অনিবার্য কারণ বশত কিছু খরচ আপনাকে করতে হবে। সেটা হতে পারে মেষ রাশি এবং লগ্নের জাতকদের শারীরিক কোনো অসুস্থতার জন্য চিকিৎসা করা, হসপিটালাইজেশন হওয়া ইত্যাদির কারণে খরচ হতে পারে, বা পরিবারের কারণ অসুস্থতার জন্য তাকে হসপিটালে ভর্তি করার জন্য, চিকিৎসার জন্য ইত্যাদি কিছু খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি, বক্রগতির শনির দৃষ্টি দ্বিতীয়ভাবে সঞ্চিত অর্থের জায়গায় কিছু প্রবলেম হবে, সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সময় আমি বলবো কোনো রকম ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো, তাহলে কিন্তু ভুল ডিসিশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয় ভাব হচ্ছে বাক্যের ভাব, বাকশক্তির ভাব। এই দ্বিতীয়ভাবে বাকশক্তির ভাবে শনির দৃষ্টি, বক্রগতির শনির দৃষ্টি, কথাবার্তায় অত্যন্ত সাবধান হতে হবে। তা না হলে নিজের পরিবারের ঘনিষ্ঠ রিলেটিভের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। আপনার কথাবার্তার জন্য প্রবলেম, সম্পর্কে প্রবলেম হতে পারে, সেটা নিজের পরিবার হোক বা নিজের বন্ধু মহল, কোনো
ঘনিষ্ঠ বন্ধু মহলে হোক কিছু সমস্যা, কিছু জটিলতা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শনির দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে শনির দৃষ্টি এবং ষষ্ঠভাবে মঙ্গলেরও এখন ট্রানজিট চলছে। ফলে শত্রুতার যারা অত্যন্ত শত্রুদের দ্বারা যারা প্রভাবিত, যাদের সমস্যা, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় শত্রুদের সমস্যা কিছুটা কম হবে। কিন্তু আমি বলবো কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট এসবে কখনোই যুক্ত হবেন না। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট বিরোধিতাপূর্ণ পরিস্থিতিতে যদি যুক্ত হন তাহলে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হতে পারে এবং সেই সমস্যা আইনত যাওয়া, কারো কারো ক্ষেত্রে পুলিশের ঝঞ্ঝাটও কিন্তু পোয়াতে হতে পারে। অতএব এটা নির্ভর করছে জন্মছক অনুযায়ী, আপনার জন্মকালীন শনির অবস্থান এবং জন্মছকে বর্তমানে দশা অন্তর্দশা ইত্যাদির উপর। কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বিরোধিতাপূর্ণ পরিস্থিতি এগুলোকে এড়িয়ে চললে ভালো থাকবে। শারীরিক সমস্যা আমি আগেও বললাম, এখনও বলবো, ষষ্ঠভাবে শনির দৃষ্টি এবং শনি মঙ্গলের এই অপোজিশন, শারীরিকভাবে খুবই সাবধানে থাকতে হবে। যাদের কোনো ক্রনিক প্রবলেম রয়েছে সেই প্রবলেম বাড়তে পারে বা কোনো শারীরিক সমস্যা এই সময় দেখা দিতে পারে হঠাৎ করে। যারা কোনো নার্ভ সংক্রান্ত প্রবলেমে ভুগছেন তাদের এই সময় সমস্যা বাড়বে। হাড় সংক্রান্ত সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যা, ব্যথা বেদনা ইত্যাদি এই সময় বাড়তে পারে। বা যারা খুব সর্দি কাশিতে ভোগেন, ঠান্ডা লাগে অল্পতে, ইনফেকশন হয়, এই ধরনের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। বা যদি ক্রনিক থেকে থাকে এই সমস্যাগুলো তাহলে সেই সমস্যাগুলো বাড়বে। এবং নবমভাবে শনির দৃষ্টি, সেই ক্ষেত্রে আমি বলবো পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বা পিতা বা পিতৃস্থানীয় কারোর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো কারো বিদেশ যাত্রাও হতে পারে। যদি জন্মছকে দশা অন্তর্দশা ভালো চলে তাহলে বিদেশ যাত্রা, বিদেশে যাওয়ার প্রচেষ্টা করছিলেন, এই সময় বিদেশ যাত্রা হতে পারে। তবে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। তীর্থযাত্রাও হতে পারে, কারো কারো তীর্থযাত্রার সম্ভাবনাও থাকবে। এবং আমি বলবো এই সময় যেহেতু নবম ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব, এই সময়টায় আধ্যাত্মিকতার মধ্যে থাকলে বা কোনো ধর্মস্থানে গেলে সেখানে গিয়ে কিছু সময় যদি কাটানো যায় তাহলে অনেকটা মানসিক শান্তি পাবেন। তার কারণ এর থেকে হতে পারে ঈশ্বর তো আপনার সামনে এসে আপনার পরিস্থিতি ঠিক করে দেবেন না, পরিস্থিতি তো আপনি ঠিক করবেন। কিন্তু এই যে বললাম নানা রকম ঝঞ্ঝাট, এই নানা রকম সমস্যা, যেহেতু দ্বাদশ শনি এবং শনি মঙ্গলের একটা অপোজিশন, তো সেই ক্ষেত্রে মানসিক শান্তির দরকার এবং সঠিক ডিসিশন নেওয়া দরকার এবং কর্মের প্রতি ভীষণ মনোযোগী হওয়া দরকার। এইসবের জন্য আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে ডিসিশন নেওয়া, মানসিক শান্তি এটা হবে। এবার বলি বৃষ রাশি এবং বৃষ লগ্নের কথা। বৃষ রাশি, বৃষ লগ্নের ক্ষেত্রে শনি একটি বিশেষ যোগকারী গ্রহ। বর্তমানে শনির ট্রানজিট চলছে একাদশভাবে মীন রাশিতে। কিন্তু শনি যখনই বক্রি হচ্ছে, একাদশভাবে শনি তো ভালো ফল দিচ্ছিল, কিন্তু যখনই শনি বক্রি হবে তখন কিন্তু জটিলতা অনেকটা বাড়বে, নানা রকম সমস্যা সেই সময় আসবে। কোন কোন দিকে সমস্যা আসবে বলি। যেহেতু শনি নবম এবং দশমপতি, বৃষ রাশি নবম এবং দশমপতি, কর্মের জায়গায় কর্মক্ষেত্রে কিছু সমস্যা ফিল করবেন, কিছু সমস্যা এবং জটিলতা বাড়বে। শনির দৃষ্টি থাকছে রাশির ওপর, বৃষ রাশির ওপর শনির দৃষ্টি, এবং শনির দৃষ্টি থাকছে পঞ্চম এবং অষ্টম ভাবে, রাশির ওপর পঞ্চম এবং অষ্টম ভাবে। তার ফলে কি ধরনের সম্ভাব্য ফল হতে পারে? কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। কর্মক্ষেত্রে নানা রকমভাবে পরিবর্তন। কর্মক্ষেত্রে যদি আপনি চাকরি করেন তাহলে আপনার সুপিরিয়র বা আপনার বস
এই ধরনের যারা আছেন, আপনার উপরে যারা রয়েছেন, তাদের সঙ্গে রিলেশনটাকে ভালো রাখতে অবশ্যই হবে। তা নাহলে কিছু সমস্যা, তাদের সঙ্গে কোনো মতবিরোধ হওয়া সমস্যা হতে পারে। এবং কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন এই সময় হতে পারে। আর্থিক দিক থেকে প্রবলেম হবে না, কিন্তু কর্মক্ষেত্রের অত্যন্ত ফোকাসড থাকতে হবে। আপনার কর্মক্ষেত্রে যারা আপনার সঙ্গে রয়েছেন, যারা আপনার সহকর্মী, তাদের সঙ্গে ব্যবহার এবং আপনার যারা বস, আপনার উপরের যারা আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখা অবশ্যই খুব দরকার। এবং সেই সব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যারা চাকরি করেন বিশেষ করে, তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। এবং একাদশভাবে শনি দৃষ্টি দিচ্ছে রাশির ওপর, মানসিক চাপ থাকবে, আর্থিক আয় থাকবে, ঠিক থাকবে, আর্থিক দিক ঠিক থাকবে, কিন্তু মেন্টাল এবং ফিজিক্যাল দিক থেকে কিছু প্রবলেম হবে, শারীরিক সমস্যা এই সময় হবে, কিছু রোগ এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বৃষ রাশির পঞ্চমভাবে শনির দৃষ্টি, বক্রগতির শনির দৃষ্টি পঞ্চমভাবে। পঞ্চম ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং পঞ্চম ভাব মানে সন্তানের ভাব। সন্তানের সঙ্গে কোনো প্রবলেম হওয়া, মতবিরোধ হওয়া বা সন্তানের দিক থেকে কোনো সমস্যা এই সময় আসতে পারে। অনেকের ক্ষেত্রে সন্তান হয়তো দূরে কোনো চাকরি পেল বা পড়াশুনো করতে দূরে গেল, এরম ধরনের পরিস্থিতিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শনির দৃষ্টি থাকছে অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে, অষ্টম ভাবটা হচ্ছে এমন একটি ভাব যেটা হচ্ছে সমস্যার ভাব, পরিশ্রমের ভাব, সংঘর্ষের ভাব। অতএব বিশেষ করে কর্মজগতে, যেমন আমি বললাম, কর্মজগতে পরিবর্তন, কর্মজগতে কিছু সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অষ্টম ভাব শারীরিকভাবেও, শারীরিক দিক থেকেও অষ্টমভাবে শনির এই দৃষ্টি কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন আগে বললাম, শারীরিক দিক থেকেও অবশ্যই সাবধান হতে হবে। এবং অষ্টমভাবে শনির এই দৃষ্টি, অষ্টমভাবে বর্তমানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে এবং শনিরও দৃষ্টি থাকবে অষ্টমভাবে। একটা পরিবর্তন, জীবনে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সেটা বিশেষ করে আমি বলবো বৃষ রাশি এবং লগ্নের জন্য কর্মজীবনে পরিবর্তন আসবে। এখানে আমি একটা কথাই বলবো, কর্মের প্রতি অত্যন্ত সতর্ক এবং সাবধান হতে হবে, ফোকাস থাকতে হবে। কারণ আমি আগেই বলেছি, শনি কার্মিক গ্রহ, কর্ম এবং কর্মফলকে প্রভাবিত করে। কর্মের প্রতি যদি সতর্ক থাকা যায়, ফোকাস থাকা যায়, তাহলে অনেকাংশে সমস্যা কম পাবেন। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ এবং বর্তমানে শনি ট্রানজিট চলছে দশমভাবে। দশমভাবেই শনি বক্রগতিতে গোচর করছে, গোচর শুরু করবে। তো এই ক্ষেত্রে শনি কিন্তু মিথুন রাশির জন্য খুব একটা শুভ যোগকারী গ্রহ না, যদিও নবম ভাবের অধিপতি গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, কিন্তু অষ্টম ভাবেরও অধিপতি গ্রহ এবং দশমভাবে, অষ্টমপতি দশমে। এবং শনি মঙ্গলের এই অপোজিশনের কারণে কিছু প্রবলেম, কিছু জটিলতা মিথুন রাশি এবং লগ্নের জাতকদেরও আসবে, এবং সেটা বিশেষ করে কর্মক্ষেত্রে। শনির দৃষ্টি থাকছে মিথুন রাশি এবং লগ্নের দ্বাদশভাবে, দ্বাদশভাবে চতুর্থ এবং সপ্তমভাবে। এই তিনটেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভাব রয়েছে। দ্বাদশভাবে শনির দৃষ্টি কিছুটা খরচা হবে, কিন্তু কিছু ঝামেলা থেকেও মিথুন রাশি এবং লগ্নের জাতকরা এই সময় কিছু ঝামেলা, ঝঞ্ঝাট থেকেও মুক্ত হবেন। যেমন কারো যদি কোনো অসুস্থতা থেকে থাকে, প্রবলেম, শারীরিক প্রবলেম থেকে থাকে, সেটা এই সময় সেই শারীরিক প্রবলেমের সুচিকিৎসা হবে, করতে পারবেন এবং তাতে করে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে।
বা কোথাও কোনো ধার দেনা থাকলে সেই ধার দেনা শোধ করার মতো পরিস্থিতিও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব দ্বাদশভাবে শনির এই দৃষ্টিটা কিন্তু খুব একটা ক্ষতিকারক হবে না, কিন্তু ব্যয় হবে, ব্যয় করাবে। এবং শনির দৃষ্টি থাকছে চতুর্থভাবে। চতুর্থভাবে শনির দৃষ্টি কিন্তু স্থান পরিবর্তন করাতে পারে, অর্থাৎ বাসস্থানের পরিবর্তন হতে পারে বা কর্মস্থানেও পরিবর্তন আসতে পারে। যেমন যারা ট্যুর ট্রাভেল করেন তাদের ট্যুর বাড়তে পারে, অথবা যাদের ট্রান্সফারেবল জব তাদের ট্রান্সফার হতে পারে, এবং সেই ট্রান্সফারটা আপনার মনোমতো নাও হতে পারে, কিছুটা প্রবলেমের হতে পারে, এবং কর্মজগতে একটা পরিবর্তন এই সময় হতে পারে। কারো কারো ক্ষেত্রে সেই পরিবর্তনটা ভালোও হতে পারে, তার কারণ সেটাকে নির্ভর করছে দশার উপর। জন্মছকে বর্তমান সময় যদি ভালো থাকে তাহলে কিছু শুভ পরিবর্তনও কারো কারো ক্ষেত্রে হবে, কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে সকলকে বলবো, মিথুন রাশি এবং লগ্নের জাতকদের বলবো, এই যে সময়টা 138 দিন, এই সময়টা কিন্তু কর্মের প্রতি বিশেষভাবে ফোকাস থাকতে হবে, মনোযোগী থাকতে হবে এবং সাবধানী থাকতে হবে। চতুর্থভাবে শনির দৃষ্টি, যেমন বললাম, বাসস্থানের পরিবর্তন, হয়তো কারো কারো বাসস্থানের পরিবর্তন হবে, বা পরিবারে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ চতুর্থভাবে শনি মঙ্গলের একটা প্রভাব থাকছে। মঙ্গল চতুর্থভাবে থাকছে এবং অপোজিট ঠিক বিপরীতে শনি থাকছে। শনির যে ট্রানজিট এখন চলবে, বক্রগতি ট্রানজিট, এবং বক্রগতি শনির একটা চতুর্থভাবে যে দৃষ্টি শনি মঙ্গলের প্রভাবে পারিবারিক কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কারো কারো মায়ের শরীরের, মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়া, শরীর খারাপ হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেমন আগে বললাম যে ট্রান্সফার, যারা ট্রান্সফারেবল জব করেন এখন ট্রান্সফার হতে পারেন, কিন্তু সেই ট্রান্সফারটা আপনার জন্য আপনার মনোমতো না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সপ্তমভাবে শনির দৃষ্টির ফলে যদি আপনি বিজনেস করেন, বিজনেসের জায়গায় আমি বলবো খুবই সাবধান হতে হবে, যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে। বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন, পার্টনারের দিক থেকে কোনো সমস্যা এই সময় আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হওয়ার সম্ভাবনাও এই সময় হতে পারে, বা স্বামী বা স্ত্রীর শারীরিক কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি এবং কর্কট লগ্ন, কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি খুব একটা শুভ ফলদায়ক গ্রহ নয়, এটা আমরা জানি। এবং কর্কট রাশি এবং লগ্নের সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ বর্তমানে দশম ভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাব, দশম ভাবে শনির এই ট্রানজিট চলছে, এবং শনি দশম ভাবে বক্রগতিতে গোচর শনির চলছে। দশম ভাব থেকে শনির দৃষ্টি থাকছে কর্কট রাশির ক্ষেত্রে, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবে, তৃতীয় ভাবে, ষষ্ঠ ভাবে এবং একাদশ ভাবে। এর ফলে কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো, কর্কট রাশি এবং লগ্নের যেহেতু শনি বক্রগতিতে গোচর শুরু করবে, তাই শনির প্রভাব কিন্তু কুম্ভ রাশিতেও থাকবে। যে রাশিতে গ্রহ বক্রী হয় তার আগের রাশি এবং সেই রাশি, এই দুটি রাশিতেই মূলত শনির বিশেষ, যে কোনো গ্রহ যখন বক্রী হয় তখন যেই রাশিতে গ্রহটি বক্রী হচ্ছে সেই রাশি এবং তার ঠিক আগের রাশি, এই দুটি রাশিতেই কিন্তু শনির একটা সেই গ্রহের একটা প্রভাব থাকে। এখানে শনি যেহেতু মীন রাশিতে শনি বক্রী হয়েছে, তো মীন রাশির আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতেও শনির একটা প্রভাব থাকবে। ফলে কর্কট রাশির সপ্তম এবং অষ্টমপতি শনি এবং দশমভাবে শনির বক্রী হচ্ছে, কিন্তু শনির প্রভাবটা কিন্তু অষ্টমভাবেও থাকবে। কুম্ভ রাশিতেও শনির একটা প্রভাব থাকবে, দশমভাবে নয়, নবমভাবে শনি বক্রী হচ্ছে, এবং নবমভাবেই কর্কট রাশির নবমভাবেই শনির এখন ট্রানজিট চলছে, নবমভাবেই
শনি বক্রি হচ্ছে, কিন্তু অষ্টমভাবেও শনির একটা প্রভাব থাকবে। অষ্টমভাবে প্রভাব থাকা মানে শনি কিছুদিন আগেই কর্কট রাশির ঢাইয়া শেষ হয়েছে গত মার্চ মাসে, কিন্তু সেই ঢাইয়ার কিছু প্রভাবও কর্কট রাশির জাতকরা এখন অনেকেই কিন্তু অনুভব করবেন। কিছু বাধা বিঘ্ন সমস্যা এই সময় কিন্তু আসবে। যারা বিজনেস করেন, বিজনেসের জায়গায় কিছু প্রবলেম এই সময় আসতে পারে। নতুন কোনো বিজনেস শুরু যদি করতে হয়, আমি তো বলবো এই সময়টা নতুন কোনো বিজনেস শুরু না করাই ভালো। যদি কারো করতেই হয়, অত্যন্ত সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে প্রবলেম হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক কোনো সমস্যা হওয়া, যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারের দিক থেকে কোনো প্রবলেম হওয়া ইত্যাদি সমস্যা থাকবে। নবমভাবে শনির এই বক্রগতি তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবকে প্রভাবিত করছে। তৃতীয়ভাবে মঙ্গল রয়েছে, এবং যেহেতু কর্কট রাশির জন্য মঙ্গল একটি অত্যন্ত শুভ গ্রহ, পঞ্চম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, ফলে মঙ্গলের একটা প্রভাব থাকছে শনির ওপর। শনিকে অনেকটা মঙ্গল কন্ট্রোল করবে, মঙ্গলের দৃষ্টি থাকবে। কর্মের দিকে সজাগ সতর্ক হলে, ফোকাসড হলে সমস্যা অনেকটাই কম হবে। এবং বিদেশ যাত্রা, যারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, বা যারা আশেপাশে নিজের বাসস্থানের আশেপাশে কোনো ট্যুরিংয়ের কাজ যারা করেন, আশেপাশে যদি ট্যুর করতে হয় বা আশেপাশে কোনো যাত্রা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে, এবং তাতে ভালো হবে। যাত্রার জন্য এই সময়টা ভালো হবে। এটা দূর দেশে যাত্রাও হতে পারে বা কাছাকাছি কোনো জায়গায় যাত্রাও হতে পারে। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে এই সময়টা দূর দেশে বা কাছাকাছি কোথাও যাত্রা, সেটা কর্মসূত্রে হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকছে। শত্রুদের থেকে যারা খুবই সমস্যায় রয়েছেন, সেই সমস্যা থেকে এই সময় মুক্ত হতে পারবেন। এবং যারা অসুস্থ আছেন তাদের সুচিকিৎসা করে তারা সুস্থ হওয়ার তাদের সম্ভাবনা থাকবে। এবং শত্রু থেকে ঋণ, ষষ্ঠ ভাব মানে রোগ, রিপু, ঋণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই সময় যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা সেটা কর্মক্ষেত্রে হোক, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও আমি বলবো অত্যন্ত মনোযোগী হলে, সিরিয়াস হলে, ফোকাসড হলে সেই জায়গায় কিন্তু ভালো ফল পাবেন। এবং নবমভাবে শনির গোচর, অনেক যারা উচ্চশিক্ষার্থী, যারা উচ্চশিক্ষার যারা হায়ার এডুকেশনে যারা শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই সময়টা কিছু প্রবলেম থাকলেও যদি পড়াশুনোর প্রতি মনোযোগী হওয়া যায় তাহলে কিন্তু সময়টা ভালো হবে। এবং যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো পরীক্ষা, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, সেই ক্ষেত্রেও যেমন আমি আগে বললাম, অত্যন্ত ফোকাসড হলে, মনোযোগী হলে তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং জন্মছকে যদি এখন দশাটা ভালো চলে, সময়টা ভালো চলে, তাহলে ভালো ফল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে কর্মের প্রতি, সেটা যে কোনো কর্ম হোক, সেটা আপনার ক্যারিয়ারের কর্ম হোক, আপনি বিজনেস যদি করেন তাহলে বিজনেসের কাজ হোক, সেটা আপনার দায়িত্ব হোক, আপনার দৈনন্দিন জীবনের কর্ম হোক, এই প্রতিটি কর্মক্ষেত্রে প্রত্যেককেই, আমি শুধু কর্কট রাশির জন্য বলছি না, প্রত্যেককেই অত্যন্ত সজাগ হতে হবে এবং ফোকাসড হতে হবে, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রেও শনি খুব একটা যোগকারী গ্রহ না। শনি ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে শনি ট্রানজিট চলছে অষ্টম ভাবে, অর্থাৎ সিংহ রাশিতে যাদের জন্মকালীন চন্দ্র, যাদের সিংহ রাশি, তাদের কিন্তু এখন ঢাইয়া চলছে। ঢাইয়া মানে একটা ক্রিটিক্যাল সময়, নানা রকম সমস্যার সময়, এবং সেইখানে শনি বক্রি হওয়া মানে সেই সমস্যা এখন বাড়বে। সিংহ রাশি এবং লগ্ন উভয়ের জন্যই শনি, অষ্টম শনি
ষষ্ঠ সপ্তমপতি অষ্টমী, এটা কিন্তু একটা বিশেষভাবে সমস্যার সময়, সাবধানতার সময়, এইটা মনে রাখতে হবে, বিশেষভাবে সাবধান হতে হবে। শনির দৃষ্টি থাকছে দ্বিতীয়, পঞ্চম এবং দশম ভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাবগুলিতে শনির দৃষ্টি থাকছে। এক তো বললাম সপ্তমপতি, ষষ্ঠ সপ্তমপতি শনি অষ্টম ভাবে, এটা একটা সমস্যামূলক পরিস্থিতি এবং সেইখানে শনি বক্রী হওয়া, এটা একটা খুবই ক্রিটিক্যাল সময় সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য। খুবই সাবধানে থাকতে হবে। দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের ভাব, দ্বিতীয় ভাব বাক শক্তির ভাব, এসব ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। সঞ্চিত অর্থের জায়গায় কিছু প্রবলেম, কিছু খরচ হওয়া, অর্থ নাশ হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এই সময় কোনো রকম বিনিয়োগ, কোনো রকম ইনভেস্টমেন্ট করা যাবে না। করলে কিন্তু সেটা পরবর্তীকালে সেটা একটা সমস্যায় পরিণত হতে পারে। এবং দ্বিতীয় ভাব বাক্যের ভাব, নিজের পরিবারে বা বন্ধু মহলে অত্যন্ত সাবধানে কথা বলতে হবে। তা না হলে কিন্তু কথাবার্তায় সাবধান না হলে, বাক্য প্রয়োগে সাবধান না হলে পরিবারের সদস্যদের সঙ্গে প্রবলেম থাকবে বা ঘনিষ্ঠ মহলেও নানা রকম অসুবিধা, নানা রকম রিলেশনের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হবে। এবং পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যাস্থান, পঞ্চম ভাব বিদ্যা বুদ্ধির স্থান, পঞ্চম ভাব সন্তানের স্থান, পঞ্চম ভাব প্রেম প্রণয়ের স্থান। এই সব জায়গায় কিন্তু সমস্যা হবে। যারা প্রেম প্রণয় রিলেশনে রয়েছেন এই সময় সেই রিলেশনে নানা রকম প্রবলেম আসতে পারে। অনেকের ক্ষেত্রে যদি দশা ভালো না হয়, যদি সময় বর্তমানে ভালো না চলে, তাহলে প্রেম প্রণয়ের রিলেশনে বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকবে। এইটা একটুখানি অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমি বৃষরাশির ক্ষেত্রেও হয়তো বলতে আমি মিস করে গিয়েছি। বৃষরাশির ক্ষেত্রেও এটা আমি বলবো, কারণ পঞ্চমভাবে বৃহস্পতি মঙ্গল রয়েছে এবং শনি মঙ্গলের যে মানে অপোজিশনটা সেটা পঞ্চমভাবে রয়েছে। বৃষরাশির ক্ষেত্রেও আমি এই একই কথা বলবো, প্রেম প্রণয়ের যে রিলেশন সেখানে কিন্তু সাবধান হতে হবে। আসি আবার সিংহ রাশির কথায়। সিংহ রাশি এবং লগ্নের জাতকদের পঞ্চমভাবে শনির এই দৃষ্টি সন্তানদের সঙ্গে রিলেশনের জায়গায় প্রবলেম, সন্তানের থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সন্তান হয়তো দূরে চাকরি নিয়ে চলে গেল বা কোনো যে কোনো কারণে পড়াশুনোর জন্য হোক দূরে চলে গেল, মোটের উপর সন্তানের দিক থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা শিক্ষার্থী তাদের নানা রকম বাধা বিঘ্ন এবং পড়াশুনোর প্রতি আগ্রহ কম হওয়া ইত্যাদি সমস্যা থাকবে। এবং যেমন আগে বললাম প্রেম প্রণয়ের ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ হওয়া, সম্পর্কে নানা রকম প্রবলেম আসা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। দশমভাবেও সিংহ রাশির দশমভাবে দৃষ্টি, দশমভাবে বক্রগতির শনি দৃষ্টি, এর ফলে কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মের প্রতি সিংহ রাশি এবং লগ্নের জাতকদের অত্যন্ত সাবধান হতে হবে। কর্মের জায়গায় নানাবিধ প্রবলেম, কারো কারো কর্ম হয়তো এমন পরিস্থিতি তৈরি হবে যে কাজ ছেড়ে দিতে হবে, এরকম ধরনের সমস্যাও হতে পারে। এবং আমি আগেই বলেছি, প্রথমে বলেছি, বারবার বলেছি, শনি কার্মিক গ্রহ, কর্মের প্রতি সকলেরই অত্যন্ত সজাগ থাকা উচিত। এবং সিংহ রাশির ক্ষেত্রে বলবো বিশেষভাবে সজাগ থাকতে হবে নিজের কর্মক্ষেত্রে। সেটা আপনি বিজনেস করুন বা চাকরি করুন বা আপনার নিজস্ব প্রফেশন হোক, কর্মক্ষেত্রে বিশেষ সাবধান হতে হবে। এবং শুধু যে প্রফেশনাল কাজ বা শুধু যে ক্যারিয়ারের কাজ তা নয়, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ, সেটা দৈনন্দিন কর্ম যদি হয়, যে কোনো কর্ম প্রচেষ্টার ক্ষেত্রে সিংহ রাশি লগ্নের জাতকদের বলবো বিশেষভাবে মনোযোগী এবং সাবধান হতে হবে। ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে এবং কথাবার্তায় সাবধান হতে হবে যাতে রিলেশনের জায়গাগুলো ঠিক থাকে। এবং
শেষ রাশি, আজকের শেষ রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও শনি একটি অত্যন্ত যোগকারী গ্রহ বলা যায় না। কন্যা রাশি পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে কন্যা রাশির সপ্তম ভাবে শনির এই গোচর চলছে। সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে শনি বক্রগতির ট্রানজিট শুরু করছে এবং শনির দৃষ্টি থাকছে রাশির ওপরে, শনির দৃষ্টি থাকছে চতুর্থভাবে এবং শনির দৃষ্টি থাকছে নবমভাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ভাবে শনির দৃষ্টি থাকছে। শনির সপ্তমে শনি থাকার অর্থ হচ্ছে সপ্তমে শনির এখন বক্রগতিতে শনি ট্রানজিট চলবে এবং মঙ্গল আর এই জুলাই মাসে মঙ্গলের ট্রানজিট শুরু হবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে মঙ্গল প্রবেশ করবে, শনি মঙ্গলের একটা অপোজিশন হয়ে থাকবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসা এবং হাজব্যান্ড বা ওয়াইফের শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন এই সময় অত্যন্ত সাবধানে যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নেবেন, কারণ বিজনেসের ক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু জটিলতা এই সময় আসতে পারে। শারীরিক দিক থেকেও এই সময় অবশ্যই সাবধানে থাকতে হবে এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু এই সময় আমি বলবো পার্টনারের সঙ্গে রিলেশনে জায়গায় কিছু প্রবলেম হওয়া, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এবং শনি বক্রগতির শনির দৃষ্টি থাকবে চতুর্থভাবে। চতুর্থ ভাব মানে পরিবার, চতুর্থ ভাব পরিবার, চতুর্থ ভাব বাড়ি ঘর সম্পত্তি ইত্যাদি। তো এইসব ক্ষেত্রে আমি বলবো খুবই, যদি কোনো সম্পত্তি বিক্রি করা, সম্পত্তি কেনার ব্যাপার থাকে এই সময়টা, অর্থাৎ এই 138 দিন শনির এই বক্রগতিকাল খুবই সাবধানে ডিসিশন নিতে হবে। এই সময়টা সম্পত্তি কেনা বা বেচা কোনো ক্ষেত্রেই কোনোটাই না করাই আমি বলবো উচিত। যদি কোনো কারণে করতে হয় খুব ভালো করে চিন্তা ভাবনা করে করতে হবে। পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, কিছু জটিলতা এই সময় হতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং নবমভাবে শনির দৃষ্টি, ভাগ্যের ভাবে শনির দৃষ্টি, ভাগ্যে পরিবর্তন। কোন কোন দিকে পরিবর্তন? মোটামুটিভাবে যেটা বললাম যে বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা, কিছু পরিবর্তন এই সময় হবে। পরিবারে কিছু পরিবর্তন, পারিবারিক রিলেশনের জায়গায় কিছু পরিবর্তন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শারীরিক দিক থেকে আমি বলবো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতকদের খুব সাবধানে এই সময়টা থাকা উচিত। আজকে এই পর্যন্ত। তার আগে বলি, এই যে শনির একটা বেশ কঠিন সময় শুরু হবে, কি করলে ভালো হবে? যেমন আমি প্রথমে বারবার বলেছি, শনি কার্মিক গ্রহ, কর্ম ব্যাপারে সবথেকে বেশি সজাগ থাকতে হবে। নিজের কর্মের প্রতি যদি সজাগ থাকেন, ফোকাস থাকেন, তাহলে সমস্যা অনেক কম হবে। এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাদের অনেক পরিস্থিতি অনেকটাই তারা সমস্যা অনেকটা কম পাবেন। তার মূল কারণ হলো, এর আগেও যেমন আমি বলেছি যে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকলে মন শান্ত থাকে, মনকে কন্ট্রোল করা যায়। শিবের পুজো করুন, প্রত্যেক দিন শিব পুজো করুন। শিব পুজো করলে পরে অনেকটাই ভালো ফল পাবেন, মন শান্ত থাকবে, যে কোনো ডিসিশন শান্তিতে নেওয়ার একটা প্রবণতা থাকবে। যেহেতু শনি এবং মঙ্গলের অপোজিশন এবং বৃহস্পতির অতিচার গতি, এই গ্রহ সন্নিবেশ এই ট্রানজিটটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে। যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নেওয়া উচিত, নিজের মনকে কন্ট্রোল করা উচিত। এবং সেই জন্য আমি বলবো প্রত্যেক দিন শিব পুজো করলে পরে ভালো থাকবে। আজ এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।